ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ডেলিশ ফুড। এসে পড়েছি আবার। আজকে একটা চিকেন রান্না করব। চিকেন তো একঘেয়ে খেতে খেতে ভালো লাগে না সব সময়, তো এখন আবার বর্ষাকালেও তাহলে একটু চটপটি করে রান্না করলে খেতে ভালো লাগবে, তাই চিন্তা করলাম আচারি চিকেন। তাহলে আচারি চিকেন কি দিয়ে কেমন করে করি চলুন দেখি। তাহলে সাথে থাকুন, দেখি আচারি চিকেন। আচারি চিকেন করার জন্য তাহলে ড্রাই রোস্ট যেসব এগুলো মশলাগুলো করব, তার মধ্যে এখানে একটু পরিমাণ বলি। এটা 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে, 1/3 স্পুন কালো সর্ষে, 1/3 স্পুন কালো জিরে, 1.5 চামচ ধনিয়া, অল্প একটু মেথি আর 3টে শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে এটাকে পাউডার করে রাখবো। ফার্স্ট এটাই হচ্ছে কাজ। তাহলে ড্রাই রোস্ট করার জন্য মশলাগুলো তো আমি দেখিয়েছিলাম, একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। মৌরি, জিরে, ধনিয়া, কালো জিরে, শুকনো লঙ্কা, অল্প একটু মেথি, কালো সর্ষেটাও এর মধ্যে তখনই দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে শুকনো খোলায় ভেজে নেব। চিনি করে ভাজবো যাতে কিনা মশলাটা পুড়ে না যায়। মশলার মধ্যে ফুটফুট আসা শুরু হয়ে গেছে, তার মানে আমার মশলাটা প্রায় ডাইজেস্ট করে এসেছে, ধোঁয়াও বেরিয়ে গেছে। এটাকে এবার আমি একটা প্লেটে রেখে দেবো, ঢেলে ঠান্ডা হবে, তারপরে এটাকে পাউডার বানাবো। এটাকে রাফ ডাস্ট করব, এটা পুরো স্মুথ ডাস্ট করব না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে এর মধ্যে সরষের তেল দেব। কড়াইতে তাহলে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে তেলে। এবার আঁচটাকে একটু সিমে করে এর মধ্যে 5 ফোড়ন, 2টো ছোট এলাচ আর একটুখানি হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তাহলে কিরকম ভাজা হয়েছে দেখা যাচ্ছে। তাহলে এই অবস্থায় এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজির একটু বেশি চিকেন আছে, আমি 400 গ্রাম মতো পেঁয়াজ এখানে কেটে নিয়েছিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে মাংসগুলো নাড়তে নাড়তে এখন এই অবস্থায় একটু দেখে নিতে হবে, তার মধ্যে হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা 2বার দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, কেন কাঁচা লঙ্কার আচার ব্যবহার করব পরে। আর এবার রান্নার জন্য ফাইনালি যে নুনটা লাগবে, একটু হলুদ লঙ্কাটা নেড়ে চেড়ে রান্নার ফাইনালি নুনটা এবার দিয়ে দিলাম। এই কন্ডিশনে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। টমেটোগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি, এইভাবে প্রায় 300 গ্রাম মতো টমেটো এরকম ভাবে দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে চিকেনটা আমরা নাড়াচাড়া করতে থাকবো। চিকেন থেকে কিন্তু এখনো একটুও জল বেরোয়নি। এই চিকেন থেকে যে জলটা, এটা বার করবার জন্য এই অবস্থায় টমেটো দেওয়ার পর আর কিছুই না, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে এখন এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো, তাহলে চিকেন থেকে জল বেরোবে।
যে মশলাটা ড্রাই রোস্ট করে মানে করছিলাম, দেখিয়েছিলাম, সেটা এইভাবে একটু রাফলি ডাস্ট, হ্যাঁ, একদম পাউডারি ডাস্ট নয়, ডাস্ট করে রেখে দিয়েছি। এইবার পাশে কতগুলো মোটা কাঁচা লঙ্কা, এগুলো আমি করেছি, এটা দেখাবার জন্য দেখাচ্ছি। ছুরি দিয়ে এটাকে একটু জাস্ট ওপেন করে নেওয়া, এই যে একটু খুলে নিলাম। এই যে এটা খুলে গেল। এইবার এখান থেকে গুঁড়ো মশলাটার থেকে একটু করে মশলা এর ভিতরে ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটা চিড়ার মধ্যে এভাবে লঙ্কা মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দশ মিনিট পর আবার আসলাম, তখন একটুও কিন্তু জল ছিল না। এখন দেখুন চিকেন থেকে এতটা, আমি একটুও জল দিইনি। এই রান্নাটা কিন্তু একটুও জল পড়বে না, চিকেন থেকে এতটা জল ছেড়েছে। এই জল ছাড়াটাই আমার দরকার ছিল। এরপরে এখানে টমেটোর যে এই খোসাগুলো, এগুলো আমরা তুলেও দিতে পারি, ইচ্ছা হলে রাখতেও পারি। আমি একটা খোসা তুলে দেখাচ্ছি যে এটা কিভাবে তুলে দেওয়া যেতে পারে। আমি জাস্ট একটা টমেটো খোসাটাকে, এই যে খোসাটাকে এরকমভাবে আমরা তুলে ফেলে দিতে পারি। টমেটোগুলো এমনিতেই স্ম্যাশ হয়ে যাবে। আগেই বললাম এটা একটু ধিমে আঁচে করব, আর এর মধ্যে আমি বাইরে থেকে কোনো জল দেব না। তাহলে এখানে আদা রসুনের পেস্ট এখন দিলাম, আদা রসুনের পেস্ট, দু চামচ মতো টক দই, একটাই কথা মনে রাখার, আমি কিন্তু এখানে বাইরে থেকে এক ফোঁটা জলও এখনো পর্যন্ত দেইনি। আর এখন মশলা হিসেবে বাইরে থেকে দেব ধনিয়ার গুঁড়ো। দেখতে পাচ্ছেন কতটা জল চিকেন থেকে এমনি বেরিয়ে গেছে। এই কন্ডিশনে মাংসটাকে আরো সিদ্ধ করার জন্য আরো 5-7 মিনিট এটাকে ঢেকে রাখবো। আদা রসুন বাটা, দই আর ধনের গুঁড়ো দিয়ে চলে গিয়েছিলাম মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। সবচেয়ে দেখার বিষয় দেখুন, আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটা বাইরের থেকে জল দিইনি, এতটা জল সম্পূর্ণ চিকেন থেকেই বেরিয়েছে। চিকেনগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এইবারে হচ্ছে আচারি চিকেনের মেন ট্রিপস আর কিছুই নয়, যে লঙ্কাগুলো আমি দেখিয়েছিলাম মশলা করে রেখেছি, একটা লঙ্কা গার্নিশ করবো বলে রেখে দিলাম, বাকি লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্রিন চিলি আচার মানে কাঁচা লঙ্কার আচার, এটা 1.5 চা চামচ মতো দিলাম। এখানে এই জন্য বিশেষ করে কোনো লঙ্কার পেস্টই কিন্তু দেওয়া হয়নি, যাতে না ঝালটা আলাদাভাবে হয়। আচারটা 1.5 চামচ মতো দিলাম। আর এবার যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট, সেই মশলাটা দিয়ে দিলাম। এছাড়া আর কোনো মশলা এর মধ্যে যাবে না। তাহলে হয়ে গেল আমার আচারি চিকেন। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। একটু নাড়বো, কারণ আচারটাকে একটুখানি মেল্ট করে নেব। এখানে একটা কথা, এখানে সব রকমের আচারই দেওয়া যাবে, শুধু লেবুর আচার বাদে। লেবুর আচারটা আমরা দেব না। তাহলে হয়ে গেল আচারি চিকেন। এবার এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং কন্ডিশনে রেখে দেবো। যখন সার্ভ করব তখন দেখাবো। তাহলে আচারি চিকেন তো হয়েই গিয়েছিল, এখন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। আর একটা লঙ্কা আমি বলেছিলাম রেখেছি, যেটাকে আমি
গার্নিশিং এর জন্য ইউজ করলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে এই লঙ্কাগুলো কিন্তু যারা লঙ্কা প্রেমী তারা জানে এগুলোও কিন্তু ভাতের সাথে মেখে খেলে খুব ভালো লাগবে।